কে কেন জানাজা উঠে না? ব্রাদার মুসলমান, 2-4 জন ধরে আব্বাজান আমার জানাজা তোলার চেষ্টা করে, উঠাবার চেষ্টা করে, একটু কোনো জানাজা আব্বাজি আমার আপনার কি বলে বাবা সারানো যায় না, হিলানো যায় না। বন্ধু আমার ব্রাদার ওলামায়ে কেরামদেরকে বাবা হাজির করানো হলো, আপনার এই টিকটিকি পাড়াতে মুফতিয়ানে কেরামদেরকে বাবা হাজির করানো হলো। বলে হুজুর ব্যাপারটা বুঝতে পারি না হুজুর, এই জানাজা কেন উঠানো যায় না, এই জানাজা কেন তুলতে পারি না? মুফতি সাহেব গনেরা বলেন বলো বলো ব্যাপারটা কি হয়েছে? বলে কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, ওই কি বলে সিরিয়াল দেখতে টিভি খানা দেখতে আরম্ভ করেছিল, টিভি দেখতে যেন আরম্ভ করেছিল, সিরিয়াল দেখতে পিকচার দেখতে আরম্ভ করেছিল। ওই যখন থেকে এসেছে তারপরে আবার কোরআন তেলাওয়াত করতে লেগেছিল। ছোট ছোট বিষাক্ত পোকাতে তাকে কামড়ে কামড়ে জানো তাকে দুনিয়া থেকে ওই পোকার কামড়ে দুনিয়া থেকে বিদায় নিল হুজুর। বলে তখন থেকে আমরা তাকে সরাতে পারি না, সরাতে পারি না। একজন হাক্কানি আলিম বলে শোনো গো, তাহলে শুনে নাও, শুনে নাও, এটা কোনো ওজন নয়, এই পোকাগুলো কোনো দুনিয়ার পোকা নয়, এর উপরে দুনিয়াতে আল্লাহর আযাব যেন আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতেই আল্লাহ তাকে আযাব সৃষ্টি করে দিয়েছে। মুসলমান, লম্বা ঘটনা আব্বাসী আমার কিতাবের মধ্যে লেখা। এই বেরাদার মুসলমান, টিভি যেমনই তুলেছে মুসলমান ভাবছি আমার জানাজাকে আর তোলার প্রয়োজন হয় না, আগে আগে টিভি যাই, পিছনে পিছনে বেরাদার মুসলমান জানাজা এই মতোই চলে যায়। চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুসলমান, কত বড় দুঃখের কথা, একজন ইসলামের মাননেওয়ালা মুসলমানদের বেটি আব্বাজান আমার কোরআন তেলাওয়াত করনে वाली আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আগে পিছনে পিছনে জানাজা, আগে আগে টিভি যায়। বন্ধু আমার বিরাদার বর্ণনাকারী বর্ণনা করেন, কিতাব লেখক লিখেছেন আব্বাজি, ওই কিতাবের মধ্যে লেখানো রয়েছে বিরাদার মুসলমান আপনার টিভি সহ কবরের মধ্যে দাফন করা হলো। যেমনই দাফন করে এসেছে বাড়ির লোকেরা কিছু দূরে সরেছে, গ্রামের লোকেরা আব্বাজান আমার অল্প দূরে গিয়েছে, দেখে গো হঠাৎ করে যেন আপনার ফুটে যাওয়া বাষ্ট হয়ে যাওয়া শব্দ কবর থেকে যেন এলো। আর আপনার কি বলে কবরের মধ্যে যে টিভি খানা ছিল, টিভি খানা বাষ্ট করলো, সারা কবরটা অন্ধকারে আপনার বাবা ঘিরে গেল। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো যুবক ও আমার মা খালা গুনেরা ও আমার বোন বেটি গুনেরা, শুনে যাও রাত্রিবেলা বোনেরে, এমন জগতে কোনো কাজ করিও না বোন, আল্লাহ যেন নারাজ হয়ে যায়। এ যুবক, দুনিয়ার মায়াতে পড়ে, দুনিয়ার মায়াতে পড়ে, দুনিয়ার লালচে পড়ে এমন কোনো কাজ করে দিও না, আল্লাহ যেন নারাজ হয়ে যায়। আল্লাহ যদি নারাজ হয়ে যায় কোথাও তুমি থাকবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, আলোচনা করতেছিলাম ওই পাহাড়ের ভিতরে আব্বাজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা গনেরা, আমার রাসূলুল্লাহর ওই দিওয়ানা গনেরা ছিল। আজকে আমরা কেমন দিওয়ানা, তারা কেমন দিওয়ানা ছিল আব্বাজি। ঘাসপালা শেষ হয়ে গিয়েছে, রস খাবে এমনটাও আর যেন গাছপালা নাই। বিরাদার মুসলমান, রস খাবার মতো গাছের পাতা নাই। বিরাদার রাসূলুল্লাহর নিকটেই, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটেই বন্ধু আমার বিরাদার নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লেট গাড়ি, সুবহানাল্লাহ। হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, এই ভাবছি আমার এই মুসলমান, তিনি হাজির হয়ে গেছেন রাত্রে আব্বাজি অনেক আগে বেড়ে গেছে। এই বিরাদার মুসলমান, জিনার জন্য আপনারা লালায়িত, যিনি বর্তমানে আমাদের সুন্নাতের হাতিয়ার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদার তিনি হাজির হয়ে গেছেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি নিজের আলোচনা সমাপ্ত ঘটাবো। আমি বিরাদার মুসলমান নিজের জায়গায় নামার চেষ্টা করব। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে করে বলো না। সুবহানাল্লাহ একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে নীল দেখে দেখবে রাব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যাই হোক বন্ধু আমার, বক্তা হাজির হয়ে গেছে। বলার আমার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর দিওয়ানা, নিজের জান দিতে পারি, সব দিতে পারে, আব্বাজান আমার নবীর মোহাব্বত দিতে পারে না, মুস্তাফার ভালোবাসা দিতে পারে না। আর বেরাদারান ইসলাম মুসলমান, যতদিন আমরা নবীর বাস্তবিক প্রেমিক হয়ে থাকতে পারবো, হিন্দুস্তান তো দূরের কথা, সারা পৃথিবী একদিকে যদি হয়ে যায়, একজন রাসূলুল্লাহর আশিকের ঈমানকে নষ্ট করতে পারবে না। এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, যাই হোক আব্বাজি, কটা কলম হয়েছিল, দোয়া করতে চেয়েছিলাম, দোয়া করি নাই। তাহলে যদি মাত্র 12 জন 100টা করে টাকা যদি দিতে পারতেন, একটু কোনো দোয়া করতাম, আমি নিজের জায়গা নিতাম। হবে ভাই? 100টা করে টাকা 12 জন আল্লাহর বান্দাতে পারবেন? হবে বন্ধু আমার? মাত্র 100টা করে টাকা পারবেন? নবী মুস্তাফা আমার 12 তারিখে দুনিয়ায় এসেছিলেন, 12টা আল্লাহর বান্দা, মাত্র 100টা করে টাকা। আমি আপনার নিকটে 1000 চাই না, 5000 চাই না, 500 টাকা চাই না, মাত্র 100টা করে টাকা দেখতে চাইবো। 12 জন আমার নবীর প্রেমিককে লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12টা অক্ষর। এই বন্ধু আমার বেরাদার, একটু চটচট করে চলা শুনতে আব্বা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে 3টা কলম হয়েছে, সুবহানাল্লাহ। মাত্র 100টা টাকা দেখতে চেয়েছি, দেখি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান, নবীর মোহাব্বতে আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওই কলমার ওয়াস্তা দিয়েছি আপনারে, যে কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা অক্ষর রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12টা অক্ষর রয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান, কলমার ওয়াস্তা দিয়ে আপনার নিকটে জগতের অন্য কোনো জায়গার জন্য চাই নাই, নবীর ঘর মাদ্রাসার জন্য নুরুল আইন কাদরি দেখতে চেয়েছে। যদি 100টা টাকা আপনার পাকিটে থাকে বন্ধু, এই বেরাদার মুসলমান, 2টা কদম আগে বাড়ুন। এই পিছনের যুবকেরা, যদি 100টা টাকা থাকে ভাই, এই বন্ধু আমার বেরাদার, বেটার জন্য মেলাতে অনেক কিছু খরচা করেছেন, বিটির জন্য মেলাতে অনেক কিছু খরচা করেছেন ভাইজান। এই বেরাদার মুসলমান, নবীর মোহাব্বত
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নবীর মোহাব্বতে 100 করে টাকা দেখতে চেয়েছিলাম, সুবহানাল্লাহ। অনেকে দিয়েছে। শেষ মুহূর্তে কমিটির ভাইকে বলবো একটা চাদর যদি মা খালার দিকে যদি ঘুরিয়ে দেন তাহলে খুব ভালো হতো। আঁচলে যদি কিছু হতো তাহলে আমার মা খালাও দিয়ে অংশগ্রহণ করে নিত। এই মা বোনেরা, এই মায়েরা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পিছনে নবীর দিওয়ানা নাই গো, 100 টাকা দেনে वाला নাই, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন 100 টাকা চেয়েছি, 500 টাকা ভাই জানি দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মা খালা বোনেরা, আপনাদের নিকটে কমিটির ভাইরা আমার গিয়েছে। যদি পারেন তাহলে অবশ্যই আসলে যদি 5-10 টাকা 100 টাকা যদি থাকে শেষ মুহূর্তে এই দোয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে অবশ্যই দেবেন। ছোট্ট করে একটু কোন আমি দোয়া করি, আমি নিজের জায়গা নিই। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নুরিল আবসারি ওয়া জিয়াইহা ওয়া আলিহি ওয়া সাহবিহি দাইমা আবাদা। রব্বে কায়নাত পাক পরবর্তীগার আলা মাওলা, যে তোমার বান্দা, যে তোমার বান্দি বোনেরা যে আশা নিয়ে রব্বে কাদির এই পবিত্র তোমার নবীর ঘর মাদ্রাসাতে দিয়েছে, আল্লাহ প্রত্যেকের দাওয়াকে তুমি কবুল করে নাও। হে রব্বে কাদির, তাদের বংশের মধ্যে যারা ইন্তেকাল করেছে মাবুদ, তাদের কবরকে তুমি নূরময় করে দাও। যারা এই এলাকার মধ্যে আল্লাহ, সারা জগতের মধ্যে সুন্নি মুসলমান যারা এক দানা পরিমাণ ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি নূরময় করো, প্রত্যেকের কবরকে রাসূলুল্লাহর নূর দিয়ে তুমি আলোকিত করে দাও। হে রব্বে কাদির পাক পরবর্তীগারি আলম, প্রত্যেকের ঘরে মাওলা তুমি রহমত বর্ষণ করো। সারা জগতের মুসলমানদের মাওলা মালোজানের ঈমানের হেফাজত করে নাও। খাস করে এই ভারতের মুসলমানদের মাওলা তুমি হেফাজত করে নাও। আমিন ইয়া সাইয়্যিদুল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এতক্ষণ ধরে সুন্দরভাবে সুমধুর কণ্ঠে হযরতুল আল্লাহ মাওলানা নুরাইন আল কাদরি সাহেবের জবান দ্বারা ইশকে রাসূল সম্পর্কে আলোচনা শ্রবণ করতেছিলেন এবং বিশেষভাবে তেনার বক্তব্যের সারাংশ ঈমানের হেফাজত, সাহাবায়ে কেরাম ঈমানের কিভাবে কত কষ্ট মুসিবত বরদাস্ত করে ঈমানের হেফাজত করেছেন, সেই রকম কষ্ট